এটাই হলো কোকরাঝারে বিজিবির অফিস। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে যাই আছি কোকরাঝার। সেই দিনকার ভিডিওত কইছিলাম যে যারা বাইরে থন ডি ফার্ম করে ওদের স্ট্রাগল করা লাগে। খালি বাইরে থন না, যারা আসামেও পড়ছে কিন্তু শঙ্করদেবের আন্ডারে পড়ে নাই, সবারই স্ট্রাগল করা লাগে। তো আজকে যাই আছি কোকরাঝার, দেখি আজকে সিগনেচার পাওয়া যায় না নাই। অলরেডি এর আগে একবার গেছিলাম, তো তোমরা জানোই জয়েন্ট ডিরেক্টর কইছিল যে গুয়াহাটি থন পারমিশন আনা লাগবো, কিন্তু গুয়াহাটি গেছিলাম কিন্তু ভোটের টাইম আছিল, তাই গুয়াহাটি থন কইছিল যে ভোটের পরে হবো। তো ভাবলাম যে গুয়াহাটি তো দূরে হয়, একবার কোকরাঝার ফির যায় ট্রাই করে দিই হয় না নাই। তো ডিটেলসে জানার জন্য গেলাম। তো এটাই হলো বিজেপির অফিস। তো আইসা পাইলামই এই বিজেপির অফিসের এই সাইড দিয়ে গেলেই জয়েন্ট ডিরেক্টর অফিস। তো জয়েন্ট ডিরেক্টর অফিসে আইসা পাইয়া গেলাম আমরা দুইজনে ওয়েট করে আছি মমিনুর আর রাশিদুলের জন্য, কিন্তু ওদের কল করলাম, ওরা বলে জ্যামে ফাইসা গেছে। ওদের জন্যই মানে বাইরে বসে আসছিলাম, কিন্তু ওরা লেট করতেছে আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প। তো ভিতরে এসে বসলাম, ওরা 15 মিনিট পরে আইসা গেল। তো পরে ওদের নিয়ে উপরে যায় আসি জয়েন্ট ডিরেক্টর অফিসে। তো উপরে স্যারের কেবিনে যায় যখন ডিটেলসে স্যারের হাতে আলোচনা করলাম, স্যার মানে আঙ্গের বুঝাইলো যে এইবার মানে এপিসি থন গুয়াহাটি থন ডাইরেক্ট অথরিটি দেয় নাই যে ইন্টার্নশিপ করবার পারমিশন এহেন থন দেখাবো। তো স্যারের লগে পেশাল পারলাম, স্যারের ব্যারিয়ারের লগে পেশাল পারলাম। সব যখন বুঝলাম যে এবার পারমিশন তো গুয়াহাটির থনই না রাখবো এপিসি থন, তো ভাবলাম একবার এমনি সিভিলে যাই ঘুরে আসি। তো যাই আসি এখন সিভিলে। ফির সিভিলে গেতেও মানে অল্প অল্প বৃষ্টি পড়তেছে, মানে লাইফে খালি প্রবলেম আর প্রবলেম। তো সিভিলে এসে পাইলাম, সিভিলে ঢুইকে অল্প খবর টবর নিলাম। পরে খবর নিয়ে শুনি কেউ এখনো করা ধরেই নেই, কারণ গুয়াহাটি থন পারমিশন দেয়ই নাই। পরে আমরা দুজন আসলাম একটা চার দোকানে কিবা খাইবার নিগে, পরে চাটা খাই এখন যাই আছি বাড়িত। তো আজকের জন্য এইখানেই আসিল গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।